পানি। তুই আমার জন্য যতই অপেক্ষা করিস আমি নামবো না রে। আমি আমি বলদ না রে। আমি জানি পানি ঠান্ডা, তুই কি ভেবেছিস আমি নেমে যাবো তোর ফাঁদে আমি পা দিব? এটা আমি ভুলেও করবো না। কেবল তো মাত্র 2 মিনিট হয়েছে, দরকার হলে 7 দিন আমি কাটিয়ে দেবো, তবুও নামবো না। কেবল তো মাত্র 2 দিন নাই না, দরকার লাগে মাসের মাস নামবো না, সমস্যা কি? তুই তো আমার চিনিস না পানি, তুই তো আমার চিনিস না আসলে। তুই যদি আমার চিনতি তাহলে তুই অবশ্যই গরম হয়ে যাইতি, আর আমি তোর ফাঁদে পা দিতাম। তুই তো বলদ রে আসলে, বোকা। না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার হাটেও যাইতে হবে, রিক্সটা নিতেই হবে। পানির সাথে আর চালাকি করে পারতেছি না। যাক, একটা রিক্স নেওয়া যাক। না, বুঝতেছি না, পানি মনে হয় হিটার দিয়ে গরম করে পানিতে নামতে হবে না, তাছাড়া আর কোনো উপায় দেখতেছি না। কিরে, গাঠের মধ্যে কারে জানি দেখা যাচ্ছে, আমাকে লল্টু না উড়ে তো পুরো সাহস হয়ে গেছে। ওই একা একা গোসল করতে চলে এসছে এই শীতের ভিতরে। যাই দেখি ও কি করে। আজকে বাড়ি গেলেও আমাকে জায়গা দিবি না নে। 1 মাস ধরে গোসল করি না, আমার তো ঘরেও উঠতে দিবেন না নে। কি যে করি। কিরে, কতক্ষণ? আরে কইস না, 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা। কিরে, কি চিন্তা ভাবনা করে আসলি? গোসল কি করবি নাকি করবি না? আরে সবে মাত্র আসলাম, আধা ঘন্টা 1 ঘন্টা তো দেখতে হবে, তারপর না একটা রিস্ক নেওয়া যাবে। আমি তো একটা বুদ্ধি বের করছিলাম। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো কি, পানিতে হিটার লাগায় নামলে কেমন হয়? বুদ্ধিটা তো ভালোই, একবার ট্রাই করার দরকার ছিল। আরেকটা কথা, পানি দিয়ে শরীরে আগুন ধরা নামলে কেমন হয়? আমি তো মরে যাবানি। কিরে, আসলে তো অনেকক্ষণ হয়ে গেল, রিক্স কি নিবি না একটা? আইসি তো অনেকক্ষণ হয়ে গেছে, রিক্স এবার একটা নিতেই হবে। তুই কাজটা কিন্তু ঠিক করলি না, আমি অনেক কষ্টে সাহস গুজাইছিলাম। তুই কয় এটা কি আমার দোষ? ঠান্ডার কারণে আমি কাঁপতেছি, তুই দেখতেছিস আমার মুখ দিয়ে তো ওইটা বের হয়ে গেছে। আমি তো জানি না তোর এটা রিক্সের কারণে হয়ে যাইবি, আমি তো বুঝতে পারিনি রে। না রে, আমার দ্বারা হবো না। অনেক কষ্টে সাহস গুজাইছিলাম, সেটা তো জ্বালায় রইল না। তো শুনি তুই কয়দিন ধরে গোসল করিস নি রে? আরে 3 দিন ধরে গোসল করি না, আম্মা আমারে ঘাড় ধরে পাঠাইছে, আজকে গোসল করে যাইতেই হবে না, জ্যাম্পায়ক শ্বাস গুজাইতেই হবে।